আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়াসালামুন আলা ইবাদিল্লাহি নাস্তাফা রাব্বিশ রাহলি সাদরি ওয়াইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আজকের এই টেলিকনফারেন্সের সমবেত আমার প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আমরা প্রতি সপ্তাহে 2 দিন প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি। প্রতি মঙ্গলবার আমাদের ধারাবাহিক দার্স এবং বুধবার বিষয়ভিত্তিক আলোচনা। তো দূর দূরান্ত থেকে এই টেলিফোন কনফারেন্সের মাধ্যমে আমাদের বোনেরা একই সময় আমরা সবাই সমবেত হই দিনের ইলিম অর্জনের জন্য। আর দিনের ইলিম অর্জনের সওয়াব যে কতটুকু সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বারবার আমাদেরকে তাগিদ দিয়েছেন যে যারা দিনের ইলিম অর্জনে প্রচেষ্টা চালায়, যতক্ষণ তারা এই পথে থাকবে ততক্ষণ তারা জান্নাতের বাগিচায় অবস্থান করবে। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলিম অর্জনের জন্য প্রথম নির্দেশটাই আসছে এবং তা হলো ইকরা, পড়ো। এইভাবে আমরা দেখি সূরা আর রহমান, সূরা ইয়াসিন, বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইলিমের ব্যাপারে তাগিদ দিয়েছেন এবং এর গুরুত্ব দিয়েছেন। ইলিম ছাড়া মানুষ অন্ধ, আর ইলিম হলো আলো। এই আলো দিয়েই আমরা দুনিয়ায় সোজা সরল পথ পাবো, সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারবো ইনশাআল্লাহ। এবং এই সোজা পথ ধরেই আমরা জান্নাতে এগিয়ে যাব, তাতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। তো এজন্য আমরা এই প্রোগ্রামটার খুবই গুরুত্ব দিয়ে থাকি এবং আমার এই বোনদেরকেও অসংখ্য অসংখ্য শুকরিয়া যে উনারা প্রতি সপ্তাহে যে নিয়মিত স্মরণ করে এই মাহফিলে গুরুত্ব সহকারে উনারা বসেন, শুনেন এবং এই মেসেজটা চতুর্দিকে পৌঁছায় দেন। আল্লাহ রব্বুল আলামিন উনাদেরকে কবুল করুন। উনাদের মাধ্যমে যারা দাওয়াতে শরিক হবে, তারা যে আমল করবে, যারা দাওয়াত দিবে, তারা সমান পরিমাণ সওয়াব পাবে এবং কারো সওয়াবের কোনো কমতি হবে না। প্রিয় বোনেরা আমার, আজকে আপনাদের জন্য যে বিষয়টা রয়েছে সেটা হলো কুরআন হাদিসের দৃষ্টিতে দুয়ার গুরুত্ব এবং দুয়ার নিয়ম ও আদব। প্রথমে আমরা জেনে নেই দুয়া কি। দুয়ার আবিধানিক অর্থ হলো ডাকা, প্রার্থনা করা, চাওয়া, আহ্বান করা, আমন্ত্রণ করা, বিনীত নিবেদন করা ইত্যাদি। পারিভাষিক অর্থে দুয়া হলো মহান সৃষ্টিকর্তা, মালিক ও মনিব আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিনয়, নম্রতা ও যথাযোগ্য সম্মান, মর্যাদা এবং ভক্তি ও শ্রদ্ধার সাথে নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। দুয়া হলো একটা ইবাদত, তাই দুয়া কেবল আল্লাহর কাছেই করতে হবে। দুয়ার গুরুত্বটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে তিনি তার সৃষ্টি মানুষ জাতির গুনাহ খাতা ক্ষমা করার জন্য
তিনি কতটুকু দয়াবান এবং কতটুকু অপেক্ষায় থাকেন যে বান্দা যখন গুনাহ করে তখন যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হন এবং তিনি তাকে ক্ষমা করে দেন। আবার যখন বান্দার কোনো কিছুর প্রয়োজন হয়, সে যখন মহান মাবুদের কাছে হাত তুলে অনুনয় বিনয় করে সে প্রার্থনা জানায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করেন এবং তাকে তার প্রয়োজন পূরণ করেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চান, তাদের মূল কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গভীর সম্পর্ক স্থাপন করা। এ সম্পর্ক এমন এক বেতারের সম্পর্ক যার খবর মনিব আর গুলাম ছাড়া আর কেউ রাখে না। হাজারো গুনাহ খাতায় পরিপূর্ণ মানুষের জিন্দেগি আল্লাহর ইচ্ছা হলে কোনো মানুষের জন্যই কেবলমাত্র নিজ প্রচেষ্টায় গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব নয়। গুনাহ খাতায় পরিপূর্ণ বান্দা যখন হৃদয়স্থল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকতার সাথে তার মনিবের কাছে ডাক দেয়, তখন পরম রহমান রহিম আল্লাহ রাব্বুল আলামিন, এই বিশ্বজাহানের মালিক, তার বান্দাকে ক্ষমা না করে পারেন না। সুবহান আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমার আধার, তিনি হচ্ছেন গফুরুর রহিম, সবচেয়ে বড় ক্ষমাশীল, এবং তিনি ক্ষমা করাকেই পছন্দ করেন। তাই সূরা আল হিজরের ৪৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম, আমার গুলামদের খবর দাও, আমি বড়ই ক্ষমাশীল ও দয়াময়। আর সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, উজিবু দাওয়াতাদ দাই ইজা দাআন, কেউ যখন আমাকে ডাকে আমি তখন তার ডাকের জবাব দিয়ে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দুয়ার অপেক্ষায় থাকেন, বান্দা যেন তাকে অনুনয় বিনয় করে হাত জোড় করে তার সামনে হাজির হয়। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন। মুমিন যখন ভুল করে এবং তখন তার মনিবকে স্মরণ করা ছাড়া, মনিবের দিকে ফিরে আসা ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া ছাড়া তার আর কোনো রাস্তা খোলা থাকে না। যখন বান্দার কোনো কিছুর প্রয়োজন হয়, বান্দা যখন কোনো ধরনের বিপদ মুসিবত সমস্যায় পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা চাওয়া ছাড়া বান্দার আর কোনো রাস্তা খোলা থাকে না। এবং এই বান্দারা যখন নীরবে চোখের পানি ফেলে, বুক ভাসিয়ে দেয় চোখের পানিতে এবং কাকুতি মিনতি করে মহান রব্বুল আলামিনের কাছে তার প্রয়োজনের জন্য সে ধর্ণা দেয়, তার গুনাহ মাফের জন্য যখন সে কাকুতি মিনতি করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এতই রহমদিল যে বান্দার গুনাহ যত বেশি হোক, শুধুমাত্র আল্লাহর সাথে শিরক ছাড়া যাবতীয় গুনাহ মাফ করে দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে ওয়াদাবদ্ধ। সুবহানাল্লাহু তাআলা। সূরা তওবার ১০৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাতি
ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم। তারা কি জানে না যে তিনিই আল্লাহ, যিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং তাদের সাদাকা সমূহ গ্রহণ করেন। আর তারা কি এও জানে না যে আল্লাহ বড়ই ক্ষমাকারী ও দয়াবান। সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তিনিই তো আল্লাহ, যিনি তার বান্দার তওবা কবুল করেন। সুবহান আল্লাহ। যে বান্দা যখন গুনাহ করে এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা চায়, তখন আল্লাহ তাআলা কবুল করেন। এবং আল্লাহ এই আয়াতে জানিয়ে দিচ্ছেন যে বান্দা কি চিনে না তার আল্লাহকে? সে যখন মাফ চায় অসংখ্য গুনাহ নিয়ে, তখন তো আল্লাহ তাআলাই তাকে মাফ করেন। আর তো মাফ দেওয়ার মতো, আশ্রয় দেওয়ার মতো তার দ্বিতীয় কোনো ইলাহ নেই। মুমিনের মানসিক, অর্থনৈতিক এবং যাবতীয় দুঃখ দুর্দশা ও অশান্তি থেকে মুক্তি লাভের একমাত্র পথ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা, আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করা। সূরা আর রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান এনেছে তাদের দিল আল্লাহর স্মরণে পরম শান্তি, স্বস্তি ও পরিতৃপ্তি লাভ করে। সতর্ক হও, আল্লাহর স্মরণ মূলতই সে জিনিস যার দ্বারা অন্তর পরম শান্তি, স্বস্তি ও পরিতৃপ্তি লাভ করে থাকে। প্রিয় বোনেরা আমার, আল্লাহ রব্বুল আলামিন সূরা রাদের 28 নম্বর আয়াতে এত সুন্দরভাবে বলে দিচ্ছেন যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের দিল যখন আল্লাহর স্মরণে পরম শান্তি, স্বস্তি আর তৃপ্তি লাভ করে। আর আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আল্লাহর স্মরণই সে জিনিস যার দ্বারা অন্তর শান্তি লাভ করে, তৃপ্তি লাভ করে। মানুষ যখন বড় ধরনের মুসিবতে পড়ে, যখন ডানে বামে সামনে পিছনে কোনো কুল কিনারা খুঁজে পায় না, সেই মুসিবত থেকে উদ্ধারের এবং তার অন্তর আত্মাকে শান্তি দেওয়ার জন্য যখন কোথাও কোনো আশ্রয় পায় না, তখনই সে মহান প্রভুর কাছে মাথা নত করে এবং সেজদায় লুটে পড়ে আল্লাহর কাছে কান্নায় বুক বাসায় দেয়। আর সেই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে এসে কাকুতি মিনতি করে। আমরা দেখি বিপদ যত বড়ই হোক, পাহাড় ভেঙ্গেই আসুক, অন্তরটা যখন খান খান হয়ে যায়, দুনিয়ার পানি দিয়ে, বরফ দিয়ে যখন অন্তরকে শান্তি করা যায় না, তখন একমাত্র মুমিন বান্দা উপলব্ধি করতে পারে যে তখন আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির কিভাবে তার হৃদয়কে শান্তি আর পরিতৃপ্তি দান করতে পারে। মুমিন ছাড়া এই অনুভূতি, এই ফিলিংস আর কেউ লাভ করতে পারবে না। শুধুমাত্র যারা মুমিন, যারা হৃদয়ে এই বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার কাছে হাত পাতে আর চোখের পানি ফেলে যে এই দুনিয়ায় আশ্রয় দেওয়ার, রহমত দিয়ে অন্তরাত্মাকে শান্তি দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন। আর দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি কাউকে শান্তি দিতে চায়, বিপদ থেকে উদ্ধার করতে চায়, কোনো মানুষের ক্ষমতা নেই সেই মানুষটাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে যদি না আল্লাহর হুকুম হয়। তাই আমরা দেখি যে শুধু মুমিন মুসলমান নয়,
কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, যে কোনো জাতি ধর্মেরই হোক, যখন মানুষ কঠিন মুসিবতে পড়ে যায় তখন সে অন্তরাত্মা দিয়ে সেই এক আল্লাহকেই ডাকে। আবার যখন তার সমস্যার সমাধান হয়ে যায় আবার সে ভুলে যায়। কিন্তু তারপরও যেহেতু তারা আল্লাহর বান্দা, যে কোনো জাতি ধর্মের হোক, তাতে আল্লাহ তাআলার কিছু আসে যায় না। বান্দা হিসাবে তাকে বিপদ থেকে উদ্ধার করা, তাকে রিজিক দেয়া, তার অন্তরে শান্তি দেয়া আল্লাহ তাআলার দায়িত্ব। তাই তিনি সারা দুনিয়ার মানুষকে সমানভাবে টেক কেয়ার করে থাকেন। এটা আমাদের সামনে এক্সাম্পল হয়ে আছে যে আল্লাহর রহমত, দয়া লাভ করা সমস্ত মানুষের অধিকার। আর যারা আল্লাহকে অবিশ্বাস করবে, খোদাদ্রোহিতা করবে, তাদের পানিশমেন্ট হবে আখিরাতে, আদালতে, জাহান্নাম সেজন্য অপেক্ষায় বসে আছে। তাই যেই আল্লাহ তাআলাকে ডাকবে তাকেই আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করবেন নিঃসন্দেহে। আমরা দেখি আম্বিয়ায়ে কেরাম এবং আল্লাহর নেক বান্দাগণ তাদের প্রতিটি সমস্যায় কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ফরিয়াদ করতেন। যদি জীবনে সামান্য কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যেত, সাথে সাথে তারা আল্লাহ তাআলার দরবারে মাফ চেয়ে কেঁদে অস্থির হয়ে যেতেন। শত্রুর মোকাবেলায় কেবলমাত্র আল্লাহর কাছেই সাহায্যের জন্য হাত পাততেন। আমাদের সামনে দৃষ্টান্ত রয়েছে যে বদরের যুদ্ধে কঠিন মুসিবতের সময়, যেখানে কাফিরের সংখ্যা অনেক অনেক, অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল তারা, আর মুসলমানের সংখ্যা যেমন ছিল কম তেমনই ছিল না কোনো অস্ত্র। শুধুমাত্র দৃঢ় ঈমান নিয়ে আর আল্লাহর কাছে সাহায্য নিয়ে, সাহায্য চেয়ে দোয়া নিয়ে তারা সেই কঠিন মুসিবতের দিনে, কাফের এবং ঈমানের ফয়সালার দিনে আল্লাহর সাহায্যেই তারা উদ্ধার পেয়েছিলেন, বিজয়ী হয়েছিলেন। আল্লাহর প্রিয়তম বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা উঠতে, বসতে, শুতে সর্বাবস্থায় তারা আল্লাহ স্মরণ করে এবং ভয় ও বিনয়ের সাথে আল্লাহর দরবারে তারা ধর্ণা দেয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে সর্বাবস্থায় আল্লাহর জিকির করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টির ব্যবস্থা নিয়ে চিন্তা করে, তারাই আল্লাহর খাঁটি বান্দা। আল্লাহ তাআলা নিজেই বান্দাদের সার্টিফিকেট দিচ্ছেন যে যারা মুমিন বান্দা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য হলো তারা উঠতে, বসতে, শুতে সর্বাবস্থায় তারা তারার মনিবকে স্মরণ করে, তারা তারার প্রভুর দরবারে তারা কায় মনোচিত্তে তারা ফরিয়াদ করে, অন্তর দিয়ে তারা আল্লাহ তাআলার কাছে সর্বাবস্থায় 24 ঘন্টা জীবনে আল্লাহর কাছে মাফি চায় এবং নিজের প্রয়োজন পূরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ধর্ণা দেয়। আল্লাহর সন্তুষ্ট লাভই হলো মুমিন জীবনের সবচেয়ে বড় পাওনা। তাই যত বেশি ভয় ও বিনয়ের সাথে মহান মাবুদকে ডাকা যায়, যত বেশি মহব্বতের সাথে ডাকা যায়, যত বেশি মধুর ভাষায় তাকে ডাকা যায়, ততই গুলামের প্রতি মনিবের রহমতের দৃষ্টি নিপতিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার মাধ্যমে তিনি বান্দাকে কাছে টেনে নেন
এবং তার রহমত দিয়ে মুমিনকে ধন্য করেন। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মুমিনদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে আনেন। সুবহানাল্লাহ। কাফেরের অভিভাবক হলো শয়তান, আর মুমিনের অভিভাবক হলেন আল্লাহ রব্বুল আলামিন। তাই আল্লাহ তাআলা দয়া বশবর্তী হয়ে মুমিনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। সুবহান আল্লাহ তাআলা। এখন আমরা দেখি যারা দোয়া করে বা প্রার্থনা করে তাদের যে মর্যাদা হাদিস শরীফে আসছে সেটা আমরা একটু জেনে নেই। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ার ব্যাপারে মুমিনদের কি নির্দেশ দিয়েছেন, কিভাবে দোয়া করার জন্য তিনি বলেছেন, এবং দোয়ার গুরুত্ব বা কতটুকু, কিভাবে দোয়া কবুল হবে। যেমন তিরমিজি শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে দুয়ার চাইতে অধিক সম্মানজনক কোনো জিনিস আর নেই। তাইলে বান্দা যত ধরনের আমল করুক, সব আমলের মস্তিষ্ক হলো দুয়া। তাই মনে রাখা প্রয়োজন, আল্লাহ রব্বুল আলামিন বান্দার দুয়া সবচেয়ে বেশি পছন্দ করেন। এজন্য সর্বাবস্থায় আমরা যেন আল্লাহর দরবারে শুধু যে হাত পেতেই দোয়া চাইতে হবে তা নয়, অন্তরের অন্তঃস্থল দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আল্লাহর কাছে সদা সর্বদা বিনয় ও ভীতি সহকারে নিজের প্রয়োজনের কথা বলতে হবে এবং গুনাহ মাফের জন্য আবদার করতে হবে। সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুয়া ছাড়া অন্য কিছু তাকদীর ফিরাতে পারে না, আর নেকি ছাড়া অন্য কিছু বয়স বাড়াতে পারে না। তিরমিজি শরীফের হাদিস। যে মানুষের ভাগ্যে পরিবর্তনের একটাই রাস্তা, এবং সেটা হলো দুয়া। যেহেতু মানুষের জন্মের সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্য তার গলায় ঝুলিয়ে দিয়েছেন, যেটা আমরা দেখি না। এবং বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বান্দার দোয়া কবুল করে থাকেন, এবং এই কবুলীয় দুয়াই বান্দার ভাগ্যের ফয়সালা হয়, বান্দার ভাগ্যের পরিবর্তন হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি রাগ করেন। তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহু তাআলা। প্রয়োজন আমাদের, আর আল্লাহ তাআলা দেখেন রাগ করতেছেন যে কেন বান্দাটা চায় না আমার কাছে, চাইলেই তো আমি তাকে দিয়ে দিতে পারি। তাই ভুলটা হলো আমাদের, আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নেই, অগণিত অসীম সম্পদ রয়েছে আল্লাহ তাআলার ভান্ডারে। এই দুনিয়ার জীবনেও আমরা দেখি সম্পদের কোনো অভাব নেই। বড় বড় ধরনের সম্পদ, যেটা মণি মুক্তা সোনা দানা গ্যাস তেল, তারপর কয়লা পাথর, এই ধরনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো যেটা অহরহ মানুষের প্রয়োজনে আসে, যেটা অনেক বেশি মূল্যবান, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অটোমেটিক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহু তাআলা। শুধু মানুষ হাত নাড়াবে, তার বুদ্ধি প্রয়োগ করবে, তারপর সে
তার ভাগ্য অনুযায়ী সে সব কিছু লাভ করবে ইনশাআল্লাহ তাআলা। সাগরের নিচে রয়েছে মুক্তার ভাণ্ডার, জমিনের নিচে রয়েছে সোনার কূপ, জমিনের নিচে রয়েছে তেলের ভাণ্ডার। তাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় দেখিয়ে দিয়েছেন সম্পদের এই বিশাল ভাণ্ডার। আর পরকালীন জীবনে জান্নাতে তিনি রেখেছেন যেটা, সেটা মানুষ কল্পনাও করতে পারবে না যে কত বিশাল সম্পদ তিনি রেখেছেন। যারা মুমিন বান্দা, যারা আল্লাহর কাছে তওবা চেয়ে নেক আমল করে বেগুনাহ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সেই বিশাল সম্পদ গিফট হিসাবে তাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। আর দুয়ার আরেকটা শর্ত হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবুল হবার আশা ও বিশ্বাস নিয়ে দোয়া করো। আর জেনে রাখো, অমনোযোগী অচেতন অন্তরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এটাও তিরমিজি শরীফের হাদিস। এই হাদিস থেকে যেটা আমরা শিক্ষণীয় সেটা হলো যে এই বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে যে ইনশাআল্লাহ আমার দোয়া আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা হলো দোয়ার শর্ত। আর আরেকটা হলো যে যদি কেউ অমনোযোগী হয়ে দোয়া করে, অচেতন হৃদয় নিয়ে দোয়া করে, তাহলে তার এই দোয়া কবুল করা হবে না, যেহেতু সে তো খোলা মনে আল্লাহর কাছে চাইতেছে না, সে তো উদাসীন, সে ঘুমিয়ে আছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুমন্ত অন্তরের দোয়া কবুল করবেন না এবং তিনি তার প্রতি ফিরে তাকাবেন না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এটা তিরমিজি এবং আবু দাউদ শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রভু লজ্জাশীল দাতা, তার কোনো বান্দা যখন তার দরবারে হাত তুলে কিছু চায়, তখন তিনি তার হাত দুটি খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর কাছে দুটো হাত তুলে চায়, আল্লাহ তাআলা খালি ফিরত দেন না। নিঃসন্তান যখন সন্তানের জন্য চায়, আল্লাহ তাকে সন্তান দান করেন, যদি সে চাওয়ার মতো চাইতে পারে। একজন দুঃখী মানুষ যখন চায়, আল্লাহ তাআলা তার দুঃখ দূর করেন। অভাবী যখন চায়, আল্লাহ তাআলা তার অভাব দূর করেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা যখন তাদের প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছে হাত পাতে, আল্লাহ তার হাত পরিপূর্ণ করে দেন। গুনাহগার যখন তার গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে, সে যা হবে তওবাতুন নসুহা, উত্তম তওবা। সে আর এই গুনার দিকে ফিরে আসবে না, এই গুনাহকে সে ঘৃণা করবে এবং গুনাহ থেকে ফিরে গিয়ে আল্লাহর দিকে সে রুজু হবে। এমন তওবা যখন করবে, তখন আল্লাহ সুবহানাহু তাআলা তার এই তওবা কবুল করে তাকে রহমতের চাদর দিয়ে আবৃত করে নেবেন ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উনার বাসায় যে একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উমরা করতে যাবার অনুমতি চাইলাম। তিনি আমাকে অনুমতি দিয়ে বললেন, ভাই, তোমার নিজের জন্য দোয়া করার সময় আমাকেও স্মরণ রেখো, আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করতে ভুলে যেও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার এই কথাটা আমাকে এতই খুশি ও আনন্দিত করেছে যে গোটা বিশ্ব দান করলেও আমি এতটা খুশি হতাম না। সুবহানাল্লাহ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দুয়ার জন্য বলেছেন, এর চাইতে বড় বিষয় আর কি হতে পারে। এটাই ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
অন্তরের কথা। আর এখান থেকে আমাদের যে শিক্ষা সেটা হলো যে আমরাও আমাদের দিনী ভাই বোনদের কাছে বলবো যে আমাদের জন্য দোয়া করতে ভুলে যেও না, আমাদের জন্য দোয়া করো, আমাকে দোয়ায় স্মরণ রেখো। এই ভাষায় আমরা আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজনকে আমরা বলবো আমাদের জন্য দোয়া করার জন্য। তাইলে এটা সদগায়ে জারিয়া হিসাবে চালু থাকবে। আমরা যদি দুনিয়া থেকে চলেও যাই, আমাদের পরবর্তীরা আমাদের জন্য দোয়া করবে। এবং আমাদের দায়িত্ব হলো আমাদের থেকে যারা আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের জন্য যেন আমরা সব সময় দোয়া করি, দোয়ায় যেন তাদেরকে স্মরণে রাখি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বাইহাকি থেকে আসছে, 5 ব্যক্তির দোয়া কবুল করা হয়। প্রথম হলো মজলুমের দোয়া, যতক্ষণ সে প্রতিশোধ গ্রহণ না করে। হজ পালনকারীর দোয়া, যতক্ষণ না সে বাড়ি ফিরে আসে। মুজাহিদের দোয়া, যতক্ষণ সে নিষ্ক্রিয় হয়ে বসে না পড়ে। রোগীর দোয়া, যতক্ষণ সে সুস্থ না হয়। দূর থেকে মুসলমান ভাইয়ের জন্য মুসলমান ভাইয়ের দোয়া, এদের দোয়া ফেরত দেয়া হয় না। তাছাড়া সন্তানের জন্য বাবা মার দোয়া আর মুসাফিরের দোয়া, এগুলা আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, এগুলো ফেরত দেয়া হয় না। তাই আমরা যখন রুগী দেখতে যাব, তখন যেন আমরা রুগীকে বলি যে আপনি আমার জন্য দোয়া করেন। আমরা তো অবশ্যই তার জন্য দোয়া করব এবং অসুস্থ ব্যক্তিকে বলবো আমাদের জন্য দোয়া করতে, যেহেতু অসুস্থ মানুষের দোয়া কবুল হয়। যারা হাজি, হজে যাওয়ার সময় তাদেরকে আমরা বলে দেব যে আমাদেরকে দোয়ায় স্মরণ রাখবেন, যেহেতু হাজির দোয়া কবুল হয় যতক্ষণ তিনি বাড়ি ফিরে না আসেন। আর আরেকটা ব্যাপার গুরুত্বপূর্ণ, যে একজন মুসলমানের দোয়া অন্য মুসলমানের জন্য কবুল হয় যখন সে তার অনুপস্থিতি দোয়া করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা যেন সব সময় আমরা আমাদের আত্মীয় স্বজন এবং মুমিন মুসলমানদের জন্য, আমাদের দিনী ভাই বোনদের জন্য আমরা যেন সব সময় স্মরণ রাখি এবং তাদের জন্য আমরা দোয়া করি। দোয়ার ব্যাপারে মনে রাখা প্রয়োজন যে এই মনোভাব রাখা কোনো অবস্থায় উচিত নয় যে আমার দোয়া কবুল হবে না বা আমার দোয়া কবুল হয়নি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই ধরনের মনোভাব নেওয়াটা কোনো সময়ই উচিত নয়। আল্লাহ রব্বুল আলামিন যে চায় বা তার প্রয়োজন আল্লাহ তাআলার কাছে যখন পেশ করে, তখন আল্লাহ তাআলা তার সেই প্রয়োজনের বস্তু হয় তাকে এই দুনিয়ায় দেন, অথবা তার কল্যাণের জন্য দুনিয়ায় না দিয়ে ওটা জমা রাখেন এবং পরকালে তাকে এর প্রতিফল দেন। যেহেতু আমরা মানুষ, আমরা শুধু বর্তমানকে দেখি, আমরা ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই এবং আমরা যেটা চাই আমরা মনে করি যে ওইটা আমার জন্য কল্যাণকর। ভবিষ্যৎ জানি না বলে এই বিষয়টা আমার জন্য কতটুকু ক্ষতিকর হবে না লাভজনক হবে সেটা কোনো মানুষ বলতে পারে না। তাই আমাদের যে আশা আকাঙ্ক্ষা বা চাওয়ার জিনিসটা সাথে সাথেই যদি আমরা পেয়ে না যাই আর হতাশ হয়ে যাই আর মানুষের কাছে বলতে থাকি আমার তো দোয়া কবুল হয় না, অনেক দোয়া করলাম কোনো দিনই পাই নাই কিছু, আল্লাহর কাছে তো কত চাইলাম। মানুষরা এটা খুব বেশি বলে থাকে, এই ধরনের বেসবর কথাবার্তা। এইগুলা নেহায়েত অন্যায়, আল্লাহর উপর অপবাদ দেয়া, দোষারোপ করা। বরং দুয়ার কল্যাণের চাইতে তার জন্য অকল্যাণ বয়ে আনবে। তাই এই ধরনের কথাবার্তা সম্পূর্ণরূপে ত্যাগ করা উচিত
এবং এই আশা নিয়েই দোয়া করা উচিত যে আমি যা চেয়েছি সেটা যদিও আমি পাই নাই, হয়তো ওটাই আমার জন্য কল্যাণজনক, অবশ্যই ওটা আমার জন্য কল্যাণজনক, এই জন্য আল্লাহ তাআলা নগদ এটা আমাকে দেন নাই। আর দোয়া আল্লাহ তাআলার কাছে জমা থাকে, ওইটা না দিয়ে তিনি তাকে হয়তো অন্যভাবে তাকে কিছু দান করবেন, অথবা পরকালীন জীবনের জন্য তিনি সেটা জমা করে রেখে দিবেন। কিন্তু দোয়া কখনো ব্যর্থ হবে না এবং ফিরত যাবে না। তবে স্মরণ রাখা প্রয়োজন, যদি কেউ নিরাশ হয়ে যায় এবং এই ধরনের অন্যায় আবুল তাবুল কথা বলে, তাহলে সে কল্যাণের পরিবর্তে সে গুনাহগার হয়ে যাবে। তাই যে দোয়া কবুল হবে না, দোয়া কবুল হয়নি, আমার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না, আমি গুনাহগার, এই ধরনের কথা বলা থেকে মুমিন মুসলমানদের বিরত থাকা উচিত এবং 100% বিশ্বাস নিয়ে আল্লাহর দরবারে চাওয়া উচিত যে ইনশাআল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করবেন এবং কবুল করেছেন। যেটা আমার জন্য কল্যাণকর সেটাই তিনি আমাকে দিবেন। হয়তো একজন নিঃসন্তান, সে সারা জীবন দোয়া চাইল কিন্তু সন্তান হলো না, এজন্য সে ব্যর্থ হয়ে তাকে বঞ্চিত বাবা বা তার দোয়া কবুল হয়নি এটা মনে করা কোনো অবস্থায় উচিত নয়। হয়তো এই সন্তান এটা জালেম হতো, পিতামাতার জন্য ক্ষতির কারণ হতো, দুনিয়ায়ও ক্ষতি আখেরাতেও ক্ষতি, তাই আল্লাহ তাআলা তাকে নিঃসন্তান রেখেছেন এবং তার দুয়ার মাধ্যমে তাকে আল্লাহ তাআলা জান্নাতে তিনি নিয়ে নিবেন, তাকে মাফ করে দিবেন। এইভাবে তার দুয়ার বিনিময় তাকে তিনি দান করবেন। দুয়ার আদব বা নিয়ম হলো যে গুনাহ বা অপরাধ স্বীকার করতে হবে, আল্লাহর দরবারে অনুতপ্ত হতে হবে, লজ্জাবোধ করতে হবে, বিনয় ও কাতর অনুভূতির সাথে কান্নাকাটি করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এটা হলো তওবার নিয়ম, এটা হলো দুয়ার আদব। যে এই গুনাহ, আমি বড় ধরনের একটা গুনাহ করে ফেলেছি, এটা আমি মানুষের সামনে আমি লজ্জাবোধ করতেছি, আর কিভাবে আমি আখেরাতে আদালতে এই বিশাল গুনাহ নিয়ে আমার মহান মাবুদের সামনে হাজির হব। এই যে মনোভাবটা, যে এই রাস্তায় আমি আর ফিরে যাব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এ ব্যাপারে শুধু একটা হাদিসের ঘটনাটাই আমি বলি যে একবার একজন সাহাবী, তো ওনার একটা গ্রোসারি স্টোর ছিল, তো একজন মহিলা, ওনার স্বামী তখন জেহাদে, তিনি সেই স্টোরে গেলেন কিছু খাবার কেনার জন্য। তো এই সাহাবীকে শয়তান এমনভাবে প্ররোচিত করলো যে এই মহিলাকে দেখে তিনি আকৃষ্ট হয়ে গেলেন এবং বললেন যে তুমি একটু ভিতরে আসো, সেখানে ভালো জিনিস আছে, এবং ভিতরে নিয়ে তিনি তাকে একটু বাইরে থেকে যেটুকু করা যায় সেটা করলেন, যেটা যদিও সম্পূর্ণভাবে তিনি জিনা করেননি, কিন্তু বাদ বাকি তিনি যে কাজটা করলেন সেটা গুরুতর অপরাধ এবং সেটা ব্যভিচারের পর্যায়ে। পরবর্তীতে তিনি অনুতপ্ত হয়ে গেলেন, অনুশোচনা করতে থাকলেন তার এই গুনার জন্য, এবং এত অস্থির হয়ে গেলেন যে আমি একই করলাম, আমার নফস আমাকে এত অন্যায় কাজে পরিচিত করলো এবং আমি তা করে ফেললাম, এখন এই গুনাহ নিয়ে আমি আমার মাবুদের দরবারে কিভাবে হাজির হব। তার অন্তরের অস্থিরতা, অনুশোচনা, কান্না, এত পেরেশান হয়ে গেলেন, তিনি হযরত আবু বকরের কাছে গেলেন, গিয়ে সম্পূর্ণ ঘটনা বললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুমি খুবই খারাপ কাজ করেছ, আল্লাহর কাছে ক্ষমা চাও।
কিন্তু ফয়সালা দেওয়ার তো কোনো কিছু আবু বকরের হাতে ছিল না। হযরত ওমরের কাছে গেলেন, তিনিও তাই বললেন। এখন তিনি আরো অস্থির হয়ে গেলেন। এখন তিনি এত বেশি লজ্জিত, আল্লাহ রসুলের কাছে না গিয়েও হয় না যে আখেরাতে আমার কি হবে। তাই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে গিয়ে বিস্তারিত বর্ণনা করলেন এবং তিনিও সমান উত্তর দিলেন। এখন তিনি ফিরে আসতেছেন, আর আমার কোনো রাস্তা খুলে নেই, আমার কোনো আশ্রয় নেই। হায় হায়, আমি কি করব? এত বড় পাপ আমি করলাম, আমি কি করব? এই যে তওবা, অনুশোচনা, আরশে চলে গেল। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, এবং তিনি তাকে ডেকে সেই আয়াতটি জানালেন যে আল্লাহ তাআলা যারা গুনাহ করে তওবা চায় তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তো তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, এই নির্দেশ কি শুধু আমার জন্য? তখন আল্লাহ রসুল বললেন যে না, সমস্ত মুমিনের জন্য। সুবহানাল্লাহ। কিন্তু এই সাহাবীর তওবার পাওয়ার কতটুকু ছিল যে তা আরশ পর্যন্ত ছুঁয়ে গেল এবং ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে, যে এইভাবে যারা অনুশোচনা করে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহু তাআলা, সুবহানাল্লাহু তাআলা। এত মহব্বত আল্লাহর বান্দার জন্য, তাই এইভাবেই তওবা করতে হবে। আর দোয়া করতে হবে পূর্ণ ইখলাস আর আন্তরিকতার সাথে। এইটা মনে রাখতে হবে। আমি যেটা আগেও বলে আসছি যে খুব আন্তরিকতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। আর দোয়ার সিস্টেম হলো, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি দুরূদ পাঠ করতে হবে, তারপর দোয়া আরম্ভ করতে হবে। এটা মনে রাখা প্রয়োজন। একটা হাদিসে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি দুরূদ পাঠ না করে যে দোয়া করা হয়, সেই দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই মনে রাখা প্রয়োজন, দোয়ার আগে আমরা যেন তওবা করি, আমরা দুরূদ পড়ি এবং দোয়ার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ নাত পড়ে প্রশংসা করে তারপর যেন আমরা দোয়া করি। এবং দেখবেন দোয়াগুলোর প্রথমেই, কুরআনে বর্ণিত সমস্ত দোয়ার প্রথমেই আল্লাহর হামদ রয়েছে, আল্লাহর প্রশংসা রয়েছে। দোয়ার ফল পাওয়ার জন্য কোনো অবস্থায় তাড়াহুড়া করা উচিত নয়, আর ফল না পেয়ে নিরাশ হয়ে দোয়া বন্ধ করা উচিত নয়। এই কথাটা মনে রাখতে হবে। এবং অসংখ্য মানুষ রয়েছে যারা বলে আমার দোয়া কবুল হয় না, এবং তারা তখন দোয়া করা বন্ধ করে দেয়। আমার দেখা একজন মহিলা, উচ্চ শিক্ষিত, অনেক আগের ঘটনা বলতেছি, উনার বাবা অসুস্থ ছিলেন। তো উনি আমাকে বলতেছেন যে এখন তিনি ঠিকমতো নামাজও পড়েন না। এর কারণ হলো যে উনার বাবা যখন অসুস্থ ছিলেন, উনি অনেক দোয়া করেছেন বাবার বেঁচে থাকার জন্য, কিন্তু তার দোয়া কবুল হয় নাই, বাবা মারা গেছেন। এই জন্য এবাদতের প্রতি, দোয়ার প্রতি তার এত অনাগ্রহ যে তিনি নামাজটাও ঠিকমতো আদায় করেন না। নাউজুবিল্লাহ। এই ধরনের চরিত্রের মানুষ সমাজে অনেক অনেক বেশি। তাই এইগুলো ত্যাগ করা মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব। দোয়া কবুলের কিছুটা সময় এবং বিশেষ বিশেষ কিছু দিন রয়েছে, সেটাও আমি এই অল্প সময়ের ভিতরে বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। যেমন সারা বৎসরের মধ্যে দোয়া কবুলের যে রাতটা, সেটা হলো কদরের রাত। এটা মনে রাখা প্রয়োজন। এই রাতেই ভাগ্যের পরিবর্তন হয়, এই রাতে বান্দার দোয়া কবুল হয়। আমাদের নসিবে যখন বছরে একবারই কদর আসে, আমরা যেন সেই কদরের সন্ধান করি এবং আল্লাহর কাছে তওবা করি, নিজের প্রয়োজনের কথা বলি, মাফ চাই, দুজখ থেকে মুক্তি চাই এবং জান্নাতুল ফেরদাউস চাই। আরেকটা হলো প্রতি রাতে শেষ রাত দোয়া কবুলের সময়।
ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। তাইলে আমরা প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সময় হাতে নিয়ে যদি দোয়া করি, এই সময়টা হলো দোয়া কবুলের সময়। সিজদারত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন। আজান আর একামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয়। আর জুমার দিন দোয়া কবুলের একটা দিন। জমজমের পানি পানকালেও দোয়া কবুল হয়। ইফতারের পূর্বে রমজান মাসে যখন দোয়া করা হয়, ইফতারের সময়ে ওই সময়ের দোয়া কবুল হয়। অজুর পরপর দোয়া কবুল হয়। তো প্রিয় মা বোনেরা আমার, দোয়ার গুরুত্ব, দোয়া কবুলের সময় নিয়ে, দোয়ার আদব নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। তো আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমরা এই দোয়া চাই যে আমরা বান্দা, গুনাহে পরিপূর্ণ আমাদের জীবন, গুনার বোঝা নিয়ে চলা আমাদের জন্য মুশকিল। কাল কিয়ামতের ময়দানে এই বিশাল গুনার বোঝা নিয়ে কিভাবে মাবুদের দরবারে হাজির হব। তাই আমরা যেন এমন তওবা করি যে তওবা আল্লাহর দরবারে কবুল হয়। আমরা যেন আমাদের গুনাহ মাফের জন্য এমন দোয়া করি, বেগুনা অবস্থায় যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিই। আমরা জাহান্নামের কঠিন আযাব থেকে মাফ পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে সেজদায় গিয়ে চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়ে যেন দোয়া করি। আর জান্নাতুল ফেরদাউস লাভের জন্য আল্লাহর কাছে যেন আমরা আজীবন কাকুতি মিনতি করি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং কুরআন হাদিসের দৃষ্টিতে এই যে দুয়ার আলোচনা করলাম তার উপর আমল করার তৌফিক দিন এবং দুয়ার মতো দোয়া চেয়ে আমরা যেন নিষ্পাপ হয়ে এ দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিকটুকু আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের